এমআইডিআই অবকাঠামো দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধান উপদেষ্টার। মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার। বুধবার সকালে মুক্তি পাবেন এটিএম আজহার, বলেছেন শিশির মনির। সচিবালয় কর্মচারীদের কর্মসূচি স্থগিত, দাবি জানানো হবে মন্ত্রিপরিষদ সচিবকে, তারপর সিদ্ধান্ত। গণবিজ্ঞপ্তি দিয়ে দায়সারা পুলিশের আন্দোলনে নগরবাসীর ভোগান্তি। বিএনপি হতাশ, বলেছেন খন্দকার মোশাররফ। সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ গ্রেফতার 4। নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির। কুড়িগ্রাম সীমান্তে আরো 23 জনকে পুশিন বিএসএফের। কয়েকটি ইসলামী ব্যাংক সরকারের মালিকানায় আসছে, জানিয়েছেন গভর্নর।